এখানে সেনাবাহিনী কিংবা অন্য কোনো অথরিটি যদি হস্তক্ষেপ করতে চায়, সেক্ষেত্রে আমরা মাঠ থেকে সেটাকে চ্যালেঞ্জ করবো আর কি। তাদের অনেকেরই হয় না যে সফট আওয়ামী লীগ, এই হুমকিটা দেওয়ার পরে তারা একটু মানে নড়ে চড়ে বসে এবং তারা গিয়ে রাষ্ট্রপতির সাথে ডিসকাস করে আসে। এবং সেনাপ্রধান লাস্ট আমার মনে পড়ে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। আমাদের তো এমনকি সশস্ত্র বা অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম, হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। পরবর্তীতে আমরা আসলে দেশটার আসলে কি হবে শেখ হাসিনা চলে যাওয়ার পরে, যখন শেখ হাসিনা পালিয়ে গেল সন্ধ্যায় আমরা চ্যানেল 24 এর অফিসে, তখন আমি স্যারের সাথে কথা বলতে চাই যে এখন তো পতন হয়ে গেছে, এখন তো স্যারকে আমরা বলি যে স্যার এখন একটা ডিসিশন আসতে হবে। তো স্যার এক ধরনের তখন মনোসম্মতি দিলেন। স্যারের কিছু কনসার্ন ছিল, সেগুলো আমরা ডিসকাস করি যে এটা আবার 1-11 মতো একটা সরকার হবে কিনা। মানে আমরা ক্ষমতায় বসবো, কিন্তু পেছন থেকে আর্মি আমাদেরকে চালাবে কিনা অথবা অন্য কেউ আমাদেরকে ডিক্টেট করবে কিনা। তার কনসার্ন ছিল যে আমি আসলে আমাকে এই স্বাধীনতাটা দিতে হবে, আমি আসলে এটা আর্মি রান করবে কিংবা পেছন থেকে কেউ রান করবে, এটা হলে আমি আসবো না। কিছু কমন নাম আসে, আবার কিছু নাম দেখা যায় আমরা ইনক্লুড করি বা কোন এক পক্ষ থেকে আসে কিন্তু অন্য পক্ষ এটাকে আবার রিফিউজ করে। বিএনপির কিছু নামের ব্যাপারে আপত্তি ছিল, তাদেরকে পরে নেওয়া হয়নি। যেদিন স্যার ল্যান্ড করে বাংলাদেশে আসেন 8 তারিখ দুপুরে, আর্মি থেকেও কিছু নাম প্রস্তাব করা হয়, কিন্তু আমরা একটু প্রায় 5-6টা নাম আমরা একটু ঘেটে দেখলাম যে এই লোকগুলো ওইভাবে সর্বজন গ্রহণযোগ্য না। একজন আর্মি অফিসিয়ালস এর নাম ছিল সেখানে, এক্স আর্মি অফিসিয়ালস। আবার ওনার ব্যাপারে জনমত হচ্ছে র কানেক্টিভিটি আছে, তো ওই নামগুলো আমরা কেটে দেই এবং সেখানে আর্মি কিছুটা নাকশ হয় যে এই নামগুলো কেটে দেওয়ার পরে। উপদেষ্টা পরিষদে যদি আর্মির লোকজনই বেশি থাকে তাহলে তো এটা ডিজিটাল আর্মি ব্যাগ ডাবল 111 টাইপ গভর্নমেন্টই হচ্ছে। যখন আমরা একটু ঘাটাঘাটি করেছি দেখেছি সবারই কোনো না কোনো প্রবলেমেটিক এলিমেন্ট সেখানে আছে। হয় তার র কানেক্টিভিটি হিসেবে জনমত আছে, মানুষের মধ্যে গুঞ্জন আছে, অথবা তার আওয়ামী লীগের সিভিল সোসাইটি হিসেবে পরিচিতি আছে। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, তিনি একজন কনভিক্টেড পার্সন। একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে হতে পারে, একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে। কিন্তু উনি বারবার এই কথাটা ঘুরে ফিরে বলতেছিলেন যে এই সরকার তো একটা নির্বাচন আয়োজন করবে, এই জন্য বিএনপি আওয়ামী লীগ সবার কাছে এই সরকারের গ্রহণযোগ্যতা থাকা প্রয়োজন। আওয়ামী লীগ তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে একেবারেই দেখতে পারে না, ওনাকে আওয়ামী লীগ মেনে নিবে না উনি আসলে। আমরা বুঝতে পারছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে এস্টাবলিশমেন্ট কোনোভাবেই চাচ্ছে না। আর আমাদের কথা ছিল আমরা ঘোষণা দিয়ে দিছি এবং আমরা এক ধরনের হুমকি সুরে সেখানে বলি যে যদি এটা রাষ্ট্রীয়ভাবে না হয়, যদি রাষ্ট্রপতি ঘোষণা না দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে, তাহলেও আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি। আমরা আমাদের তৈরি করা উপদেষ্টা পরিষদ নিয়ে শহীদ মিনারে গিয়ে শপথ নিব।